বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝল না, তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। মুনাফেকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি বদল লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। লড়বো মুখে কলমে মিডিয়াই, লড়বো ইনশাআল্লাহ। কতটুকু সফলতা যার হাতে আছে সে বুঝবে। সফলতা যার হাতে আছে ও বুঝবে। অবাক কথা, ক্ষমতা দিয়ে মানুষের চালচলন ঠিক করতে হবে, অবাক হিসাব। ফেরাউন ডুবে গেছে, মাঠ তো দখল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম করলেই তো হয়। নদীর উপরে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন কেন? আকীদা দিয়ে, আদর্শ দিয়ে, বিদ্যা দিয়ে জাতির পরিবর্তন করতে হবে, এটা আমার দাবি। আপনার ছেলে মেয়েকে নিজের ভাষায় যেটা বলি, মানুষের মতো মানুষ। মানুষের টাকা লুটে খেলো, তখনও মানুষের মতো মানুষ। মানুষকে জেল হাজতে দিল, তখনও মানুষের মতো মানুষ। ধোকা দিয়ে, প্রতারণা দিয়ে ওষুধ লিখলো, তবুও মানুষের মতো মানুষ। ইঞ্জিনিয়ারের নাম দিয়ে টাকা চুরি করে নিল, তখনও মানুষের মতো মানুষ। কি করে আপনি বলতে চাচ্ছেন যে আমি চেয়েছি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে? ভুল হিসাব। তৃতীয় হলো এইটা। আজকের মতো শেষে চলে আসলাম। আমি চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাতে অটল থাকবেন, কোরআন তেলাওয়াতে অটল থাকবেন, আদর্শে অটল থাকবেন। আদর্শে অটল মানে সচ্ছল হই, অসচ্ছল হয়ে দান করব, সবসময় দেওয়ার হাতে থাকতে। 10 টাকা একটা কয়েন বুঝেন কি আপনারা? কয়েন বুঝেন? 1 টাকা, যেগুলো কাঁচা টাকা যেগুলো, সেগুলো 1 টাকা। এটা হলো 1 নম্বর, মাথায় রাখবেন। কেন? ইবাদত হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই, এত ক্ষমতা ধরে ইবাদত পৃথিবীতে নেই। একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে এমন অবাক ইবাদত, তার নাম দান। আপনি টাকাটি দোকানপাটে খরচ করেছেন, এটা আমি চাইনি। সাধারণ খাবেন, থাকা খাওয়া হবে সাদা সিধে, পোশাক পাতি হবে সাদা সিধে, চাল চলন হবে সাদা সিধে। তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান, তাহলে এটা ঈমান। তোমরা শোনো না, তোমরা শোনো না, তোমরা শোনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 5 ওয়াক্ত সালাতে অটল, কোরআন তেলাওয়াতে অটল। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানপাটে, রাস্তাঘাটে মোবাইল নিয়ে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে যে কোনো মূল্যে আদর্শ করতেই হবে, পরকালমুখী করতেই হবে। আপনার ছেলে মেয়ে জাতিকে পরকালমুখী করবে, জাতিকে আল্লাহকে চিনাবে, জাতিকে নবীকে চিনাবে, জাতিকে পরকালকে চিনাবে, জাতিকে ভাগ্যকে বিশ্বাস করাবে। আলেম ওলামা নেমে গেছে ওই করোনাতে। করোনা আমাকে ধরবে কিনা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। আর মৌলানা সাহেব বলছে যে একজন মৌলানা আর একজন মৌলানাকে এ সরকারি আইন মেনে চলে, খুব ভালো মানুষ। কি সরকারি আইন? 3 ফুট পর পর দাঁড়াতে হবে মসজিদে। তা বলছে ও খারাপ মানুষ। আমাকে বলছে সবচেয়ে ভালো মানুষ, তা বলছে ও খারাপ মানুষ।
কে বলেছে? আর যদি একদিনও কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়াই, তবু এটাই নীতি, নবীর নীতি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। মানুষের নীতির 5 পয়সা দাম নেই। কার নীতি চালু রাখতে হবে সব সময়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছেলে মেয়ে এটা করবেন। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, বলছি আল্লাহ আমাদের যেসব দিনী ভাই বোন সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছিল, তুমি তাদের কবুল করো, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের নিরাপত্তা দান করো, তুমি তাদের আহাল পরিবারকে তোমার রাসূলের পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ করে দাও। তুমি তো সর্বশক্তিমান, তুমি করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, কেউ তোমাকে ঠেকাতে পারে না। তুমি যদি কালকে ফেরাউনকে ক্ষমা করে দাও, তো তোমার বিচার কেউ করতে পারে না। ফেরাউনকে ক্ষমা করলো কেন, এই কথা কেউ বলতে পারবে না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। আমি কাউকে বলিনি আমি আল্লাহ, আমার জীবদ্দশায় আমার পরে তারা কি করেছে সেটা আপনি জানেন। আমি মানুষকে বলিনি আমি আল্লাহ, আমার পরে তারা কি করেছে সেটা তুমি জানো। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। ওদের যদি তুমি শাস্তি দাও, দাও না, তোমার বান্দা, দাও, তাতে আমার কি? তুমি ওদের যদি শাস্তি দাও তো দাও না, আমার কি করার আছে? দাও, তোমার বান্দা, তুমি দিবা শাস্তি, তো আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আর তুমি যদি ক্ষমা করে দাও, তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, তোমার সামনে কেউ মুখ খুলতে পারবে না। তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আজকে ধ্বংস করে দিয়েছো, সামুদকে ধ্বংস করে দিয়েছো, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছো, আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছো, তুব্বাকে ধ্বংস করে দিয়েছো। কত সম্প্রদায় তুমি সময়ের গতিতে ধ্বংস করেছ। আজ সামুদের ব্যাপারে কথা বলছে আল্লাহ ফেরাউনকে, যে ফেরাউন তোর চেয়ে শক্তিশালী ছিল তারা অর্থ সম্পদে, তোর চেয়ে শক্তিশালী ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে। এমন স্মৃতি নির্মাণ করে চলে গেছে তারা, কিয়ামত পর্যন্ত দেখতে পাবে মানুষ। আমি মনে করি পিরামিড তাদের কথা, তাদের তৈরি, আজ সামুদের। ওদেরকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, কেউ তার বিচার করতে পারেনি। বেঁচে লাভ নেই। ক্ষমতা যদি দেখতে চান অন্যায়, সময় আসলে রক্ষা করতে পারে না কেউ। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, সময় আসলে ধ্বংস হয়ে যায় ক্ষমতা, কেউ টিকাতে পারে না। আর আপনাদের নেতৃত্ব সময় 45 মিনিট, এ তো খুব ভালোভাবে জানেন। এই হিসেবে তো জানেন ক্ষমতা দিয়ে, এইসব ক্ষমতা দিয়ে কাজ হয় না। আল্লাহ, তুমি আমার ভাইরা যারা এসেছিল তাদেরকে তোমার পদ্ধতিতে, তোমার শক্তি দিয়ে পরিচালনা করো, এটা তোমার কাছে দাবি। তারা যে উদ্দেশ্যে এসেছিল, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দাও। আর যাতে তাদের কল্যাণ আছে সেটা তুমি করে দাও, তুমি করতে পারো। আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আমাদের ছেলেরা, শিক্ষক মণ্ডলীরা যারা আমাদের এই সালাফি কনফারেন্স লক্ষ্যে জীবন বাজি রেখে পরিশ্রম করে এসেছে, তুমি তাদের কবুল করো। আমাদের ছেলেরা অনেক কষ্ট করে গ্যালারি নানান কিছু তৈরি করেছে, দেখলেও আপনাকে ভালো লাগবে। কালকের তাদের যেগুলি অল্প সময়ের উপস্থিতি ছিল তা আপনার কাছে ভালো লেগেছে বলে আমরা মনে করি। আমরা মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো, তাদেরকে মানুষের মতো মানুষ করো, তাদেরকে এমনভাবে আলেম তৈরি করো তারা যেন জাতির কল্যাণে থাকতে পারে, তারা যেন জাতিকে পরকালমুখী করতে পারে, তারা যেন জাতিকে আল্লাহকে চিনাতে পারে। এটা তুমি করে দাও, তুমি করতে পারো। আল্লাহ, যারা প্রশাসনে রয়েছে, সহযোগিতা করেছে, তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে পরকালমুখী করো, তাদের আহাল পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি
তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছি। যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়েও থাকে তাহলে মানুষ হিসাবে বলছি, তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের যারা মারা গেছে দিনী ভাই বোন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের শেফা দান করো, আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।